ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। সকলেই জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে বিভিন্ন রকম কিন্তু ভাস্করবাবু বক্তব্য দিচ্ছেন এবং বিভিন্ন রকম পদক্ষেপ নিতে চলেছে। এরই মাঝে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য একটি দারুণ খুশির খবর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভোটের আগেই রাজ্য সরকার বড় চাল। তো দেখতেই পাচ্ছেন ভোটের আগে এখানে ব্যানারে কিন্তু হেডিংয়ে লেখাই আছে ভোটের আগেই রাজ্য সরকারের বড় চাল। কী চাল? ভোটের আগে রাজ্য সরকারের বড় চাল। কর্মচারীদের খুশি করতে গিয়ে কিন্তু বাড়ছে চাপ। কর্মচারীদের খুশি করতে বাড়ছে চাপ। কি বলা হয়েছে? 27 ফেব্রুয়ারি নিউজটি প্রকাশিত হয়েছে। কেন্দ্র যেখানে চলছে সপ্তম বেতন কমিশন, সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের বেতন পাচ্ছেন ষষ্ঠ বেতন কমিশনের আওতায়। মহার্ঘ ভাতার ক্ষেত্রেও কিন্তু বড়সড় পার্থক্য রয়েছে এই দুই সরকারের কর্মচারীদের মধ্যে। কেন্দ্রের কর্মীরা বর্তমানে 46% ডিএ পাচ্ছেন। আগামী মার্চ মাসে তা আরও কিন্তু 4% বেড়ে 50% হতে পারে বলে মনে করা হচ্ছে বা শোনা যাচ্ছে। এবং অন্যদিকে রাজ্যের ক্ষেত্রে সাম্প্রতিক বাজেটে 10% থেকে আরও 4% বেড়ে সরকারি কর্মচারীরা 14% হারে কিন্তু ডিএ পেতে চলেছেন। এবার কর্মচারীদের ক্ষোভ কমাতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মুখ্যমন্ত্রী। ক্ষোভ কমাতে কি পদক্ষেপ নিতে চলেছে দেখুন। রাজ্য সরকারি কর্মচারীদের বেতন একেবারে কিন্তু 24% বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারি কর্মচারীদের বেতন একবারে 24% বরাদ্দ বাড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী। এইরকম অবস্থায় রাজ্যের সপ্তম বেতন কমিশন কার্যকর হতে চলেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এমনটা হলে রাজ্যের আর্থিক পরিস্থিতি কেমন হবে তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। চিন্তায় রয়েছেন ওয়াকিম মহল এবং মধ্যমেয়াদী আর্থিক পরিকল্পনা প্ল্যানের মতে রাজ্যের যদি সপ্তম বেতন কমিশন কার্যকর হয় তাহলে 2024 থেকে 2028 সালের মধ্যে কিন্তু রাজ্যের অর্থনৈতিক চাপ পড়তে পারে। এইরকম অবস্থায় প্রথম বছরে কিন্তু অর্থনীতি 15,000 থেকে 20,000 টাকা দরকার পড়বে রাজ্যের। 15,000 থেকে 20,000 কোটি টাকা দরকার পড়বে। এটা লেখা নেই কিন্তু এটা পড়বে রাজ্যে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এবং প্যানেলের তরফে বলা হয়েছে যে রাজ্যের সপ্তম বেতন কমিশন কার্যকর হলে 2024 এবং 25 অর্থবর্ষে সরকারি কর্মচারীদের বেতন খাতে 80,434 কোটি টাকা প্রয়োজন পড়বে। এবং পাশাপাশি কর্মচারীদের পেনশন বাবদ 32,555 কোটি টাকা এবং ইন্টারেস্ট পেমেন্ট বাবদ কিন্তু 40,263 কোটি টাকা আর প্রশাসনিক খরচ বাবদ 6,478 কোটি টাকা খরচ হতে পারে বলে এরকমটাই শোনা যাচ্ছে। গত অর্থবর্ষে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন খাতে বরাদ্দ ছিল প্রায় 65,000 কোটি টাকা। তবে 2024-25 অর্থবর্ষে এই খাতে কিন্তু 24% বরাদ্দ বাড়ানো হয়েছে। অর্থাৎ 15,431 কোটি টাকা বরাদ্দ বেড়েছে সরকারি কর্মচারীদের। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। পুরো হিসাবটি আমরা বুঝতে পারলেন। যদি 2024-25 অর্থবর্ষে কিন্তু ডিএ 24% দেওয়া হয় তাহলে কিন্তু এই টাকা খরচ হবে এবং আর্থিক সংকট পড়বে এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। দেখা যাক, মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু কেন্দ্রীয় বকেয়া অনেকটাই দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেই টাকা নিয়ে কি করে শুধু দেখার পালা। এবং ভোটের আগেই কিছুটা হলেও কিন্তু ডিএ বৃদ্ধি করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী, এরকমটা কিন্তু শোনা যাচ্ছে বিভিন্ন রকম রিপোর্ট অনুযায়ী। শুধু অপেক্ষা করার পালা। আর নোটিশ বেরোনোর কথা বেরোলেই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।